কুমিল্লা কাবাবে এটা কুমিল্লা লাল মানিক একবারে মনে করেন না লাল কালার তো লাল আর দেখছেন তো এটা ফাইজলামি সারাতে কি করছে। কুমিল্লায় সামিউল এগ্রো ফার্মে শতভাগ প্রাকৃতিক পরিচর্যায় কুরবানির জন্য 150টি গরু প্রস্তুত। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা সদর দক্ষিণ চুয়ারা বাজার সংলগ্ন সামিউল এগ্রো ফার্মে কোনো ধরনের রাসায়নিক ও মানবদেহের জন্য ক্ষতিকর ঔষধ প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ শতভাগ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু কুরবানির জন্য দেশীয় পদ্ধতিতে উন্নত জাতের দেশীয় খাবারের মাধ্যমে গরু লালন পালন করা হচ্ছে। না ভাগ্য না ক্যামেরা চালু আছে এটার উপর উঠক না। হ্যাঁ উঠক 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 চলে। হ্যাঁ এই দে 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 কালামা নাকি বুঝছি কাপড়টা সরাও না এটা এই কাপড়টা সরাও না গুতা দিন না গুতা দিলে দাগ লাগে যাবো। হ্যাঁ 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 উল্টাটাই না আরে গরু না একটা লাভ দেয় বুঝলি। হ্যাঁ হ্যাঁ এটাই তো চাচ্ছি। আসসালামু আলাইকুম। সামিউল এগ্রো ফার্ম, আমাদের ফার্মের নাম হচ্ছে সামিউল এগ্রো ফার্ম, চুয়ারা বাজার, কুমিল্লা সদর দক্ষিণ 27 নং ওয়ার্ড। আমাদের এখানে এগুলা শখে করা, যা আছে যা দেখতেছেন সবগুলোই শখে আমার আব্বু করে, দেখাশোনা আমি করতেছি। আমাদের ফার্মে কোরবানি ছাড়াও যখন আসবেন তখনই গরু পাবেন মাংসের জন্য, এরপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবসময় আমাদের এখানে গরু থাকে। এখন কোরবানির জন্য মোটামুটি সবগুলো মনে করেন না যে দেখার মতো। আইসা দেখবেন, কাস্টমারে আসবে, আইসা দেখবেন, আমাদের গরু দেখে পছন্দ হলে তারপর আমরা দামাদামি করবো। খাবার খাওয়াই এই গমের ভুসি, ভুট্টা, তারপর হচ্ছে কুড়া, ঘাস আছে আমাদের পিছে দেখছেন পুরাটাই আমাদের পিছে জমি, এটা আমাদের নিজস্ব জমি, নিজস্ব ঘাস। সবসময় 3 বেলা ঘাস খাওয়াই আমরা, আর 2 বেলা খাবার। হ্যাঁ ইনশাল্লাহ, এই যে শেড বাড়াচ্ছে, যে নতুন শেড আমাদের এদিক দিয়ে শেড হবে, ফার্ম আরো বাড়তেছে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়তেছে। আজকে ফার্মের বয়স হচ্ছে 5 বছর আমাদের।
হ্যাঁ, অবৈধ অবৈধ গরু না নামলে আশা করি আমাদের বাংলাদেশের সব জায়গায় গরু চাহিদা বাড়বে, আর আমরা মনে করেন ওইভাবে লালন পালন করে একটা দাম পাওয়া যাবে যদি ভারতের অবৈধ গরু না নামে আর কি। আহ্বান এটাই, সবাই ন্যায্য দামটা রাখবেন, কোনো গরুরে কোনো ইঞ্জেকশন দিবেন না। মনে করেন এই বছর আমরা একটা ইঞ্জেকশনের জন্য ইঞ্জেকশন দিলাম, গরুটা না বিক্রি হলো, তারপর কিন্তু আমাদের রিস্ক এটা। কোনো খামারে কোনো মেডিসিন অথবা ইঞ্জেকশন দিবেন না, ন্যাচারালি খাওয়ান, এমনিতেই গরু মোটা তাজা হবে। আসল আছে এই হাঁসগুলো মনে করেন বিক্রির জন্য, ঠিক আছে, আমরা লালন পালন করতেছি। টার্কি মুরগি আছে, ছাগল আছে, এরপর হচ্ছে রাজহাঁস আছে, এই যে বেলজিয়াম হাঁস, এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস, আমরা খামার থেকে নিয়ে আসছি এগুলা। আঙ্কেল শুধু বড়টারে একটু মানে হাতে খেলাটা কেমনে করে মানে